সংসারে দায়িত্ব মানে এই না যে শুধুমাত্র ঘরের কাজ করা, এর মধ্যে বাজার করাও একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা অনেক প্যারা হলেও করতেই তো হবে। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনা, বাজেট অনুযায়ী খরচ করা এবং সবার পছন্দটা মাথায় রেখে বাজার করা, এবং কোন জিনিসটা বেশি প্রয়োজন এবং কোন জিনিসটা কতটুকু লাগবে এটাও মাথায় রেখেই বাজার করতে হয়। আমি প্রতিবার বাসায় থেকে মনে করি যে আমি লিস্ট করব, কিন্তু কোনোবারই কোনোভাবেই লিস্ট করা হয় না। আমি এরকম একটা সুপার শপে চলে যাই, সামনে যা যা দেখি প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমি নিয়ে চলে আসি। আর আমি প্রতিবার ওই বাজার করতে গেলে কনফিউশনে পড়ে যাই যে এটা নিব নাকি ওটা নিব, দুটা কম্পেয়ার করতে করতেই আমার সময় চলে যায়। এই যে দেখেন, আমি একটা ঘি নিব, তো আমি প্রথমে প্রাণেরটা দেখছিলাম, পরে আবার আড়ং-এরটা চোখে পড়লো, তো আবার দুইটা নিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আবার আড়ং-এরটাই আমি নিয়ে নিয়েছি। তো এই যে এখানে দুধ নিতে এসেও আমি কনফিউশনে পড়ে গিয়েছি যে আমি কোনটা নিব। প্রথমে আমি মিল্ক ভিটারটা দেখছিলাম, কিন্তু পরে এটা নেওয়া হয়নি, আমি আড়ং-এরটা নিয়েছিলাম। তারপর এখান থেকে আমি পেঁয়াজও নিয়ে নিলাম। কিছুদিন পরেই তো আবার ঈদ, সেজন্য আমি চেষ্টা করছিলাম যে একেবারে ঈদের বাজারও করে ফেলার জন্য। আমি মেনলি পুরো মাসের বাজারটা একবারই করার চেষ্টা করি, কারণ সব সময় বাজারে যাওয়ার সময়টাও হয়ে ওঠে না। তারপর এই যে চলে আসলাম ভেজিটেবল সেকশনে। এখানে সবজিগুলো এত ফ্রেশ ফ্রেশ লাগছিল, আর এই লেবুগুলো এত বড় বড় ছিল, তো আমি অনেকগুলো লেবু নিয়ে নিয়েছি। ও টমেটো দেখছিলাম, কিন্তু টমেটো গুলো ফ্রেশ ছিল না, যার কারণে আমি আর নিলাম না। তো শসাগুলো দেখেন এত সুন্দর, মানে এত সুন্দর লাগছিল, সবুজ কালার, তো আমি শসাও নিয়ে নিয়েছি। এইদিকে লেটুস পাতাগুলোও এত ফ্রেশ ছিল, মনে হচ্ছিল কি নিয়ে নেই, তো লেটুস পাতা কি দিয়ে খাবো সেটা ভেবে পাচ্ছিলাম না, পরে আর নেওয়া হয়নি। আর এই কুকিজ গুলো এত কিউট ছিল আর এত সুন্দর ছিল, দেখে খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। তারপর আমি এখান থেকে একটা চপিং বোর্ডও নিয়ে নিয়েছি। এই চপিং বোর্ডটার প্রতি আমার অনেকদিন আগে থেকেই আমার নজর ছিল, তো আমি আজকে ফাইনালি নিয়ে ফেলেছি। আরো কিছু বেশ প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিয়ে নিলাম, যেগুলো বাসায় লাগতো। জিনিসপত্রের যেন শেষই হয় না, যেদিকে চোখ যায় সেগুলোই খালি নিতে ইচ্ছে করে। সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে, আর ঈদ আসলে তো শুধু মাংস খাওয়াই হবে, তো আমি ভাবলাম যে মিষ্টি কিছু করা যায় কিনা, তো আমি এখান থেকে কিছু লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। তারপর আমি এর সাথে যেটা আছে চিকন সেমাই, সেটাও আমি একটা নিয়ে নিয়েছি। আর তারপরে এই যে রামেনের দিকে আমার চোখ পড়লো। এই রামেনটা আগের বার আমি নিয়েছিলাম, তো আমার কাছে টেস্ট ভালোই লেগেছে, যার কারণে আমি এবার আরেকটা নিয়ে নিয়েছি। আর এটা ছিল মেবি ক্র্যাবের, তো ক্র্যাব যেহেতু আমার পছন্দ না, তো এটা আর নেইনি। মানে বাজার করতে আসলে মনে হয় যে জিনিসপত্র কেনা শেষই হয় না, যেদিকে চোখ যায় সেদিকেই মনে হয় যে এই জিনিসটা লাগবে, এই জিনিসটা দরকার। তারপর আমি ঘুরতে ঘুরতে এখান থেকে একটা আমি সয়া সসও নিয়ে নিলাম, কারণ বাসায় যে সয়া সসটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। তারপর আরো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি নিব আর কি নেওয়া যায়। তারপর লাস্টলি আমি এখান থেকে একটা ফিরনি মিক্স নিয়ে নিলাম, কারণ ভাবলাম যে এটা আমি ঈদের দিন রান্না করব। আমি আগে কোনোদিনও এই ফিরনি রান্না করিনি, সেজন্য আমি রান্নার পদ্ধতিটা দেখে নিচ্ছিলাম যে এটা সহজ কিনা। অনেকক্ষণ দেখার পর আমি বুঝলাম যে হ্যাঁ, আমি এটা রান্না করতে পারবো, শুধুমাত্র দুধের মধ্যে ছেড়ে দিলেই এটা আর কি ফিরনি হয়ে যাবে। তো আমি এটা একটা নিয়ে নিলাম। তারপরেই তো কিছু কিশমিশ এবং কিছু বাদাম নিয়ে আমার কেনাকাটা সব শেষ। তো এই তো এখন আমার বাজার সদাই করা শেষ, এখন সবকিছু নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাসায়। যেতে যেতে চিন্তা করছিলাম যে এত কিছু যে বাজার করলাম, এখন বাসায় গিয়ে এগুলো কিভাবে আমি গুছাবো। বাজার করে সবকিছু গুছানো একটা বড় চ্যালেঞ্জ, তাই দেখি সবকিছু এখন গুছিয়ে ফেলি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।